অবশ্যই আপনারা আমাদেরকে আমাদের দিকে তীরবিদ্ধ করবেন। যদি আমরা কোনো কিছু করতে না পারি আপনারা আমাদেরকে সহাস্যে বলবেন, নির্দ্বিধায় বলবেন, দাঁড়িয়ে থাকলেও বলবেন, বসে থাকলেও বলবেন যে আপনারা এই প্রবলেমে আছেন। আমরা চেষ্টা করব আমাদের যে নতুন কমিটিটা হয়েছে আমরা যত ধরনের সেবা দেওয়া যায় আমরা সেটা চেষ্টা করব। কিছু কথাবার্তা আমাদের এখানে এসেছে, যেমন মাসিক মিটিং। তো আজকে আমরা আসলে সব ধরনের কথাবার্তা এখানে আমরা এস্টাবলিশ করতে পারবো না। আমরা পরবর্তীতে আমাদের বোর্ড বসবে, বোর্ড বসে মাসিক মিটিংটা কবে আমাদের করা যায়, মাসের কয় তারিখে, 1 মাস বা 2 মাস বা 3 মাসের মধ্যে করা যায় কিনা আমরা সবাই মিলে বসে এটা সিদ্ধান্ত নেব এবং একটা বোর্ডই আপনাদেরকে জানিয়ে দিবে। এবং প্রত্যেকটা দোকানে আমাদের এনলিস্টেড কাগজ থাকবে, মোবাইল নাম্বার থাকবে, যেগুলো বললো যে নাম্বার, আমাদের যে একটা ইউনিক নাম্বার থাকবে যে নাম্বারে আপনারা সবসময় হটলাইন হিসেবে কাজ করতে পারবেন। অবশ্যই ডিজিটাল যুগ, একটা প্রভাব কিন্তু আমাদের এই বন্দরে পড়বে এবং সেটা পজিটিভ প্রভাবও পড়তে পারে, নেগেটিভ প্রভাবও পড়তে পারে। অতএব আমরা যদি সংগঠিত থাকি, আমরা যদি ইউনিটি থাকি, আমরা এই দাবিটা উপস্থাপন করতে পারবো। আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে বন্দর কমিটিটা আমরা খুব দ্রুত সময়ের মধ্যে রেজিস্টার করার জন্য চেষ্টা করব। আমি অলরেডি সমাজ কল্যাণ অফিসের সঙ্গে কথা বলেছি, সমাজসেবা অফিসের সঙ্গে, ওনারা বলেছে এটা বাণিজ্য মন্ত্রণালয়ের কাজ। তো আমরা চেষ্টা করবো, যেহেতু এটা লালমনিরহাটে অফিস, আমরা ইনশাল্লাহ আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আমরা নাইট গার্ড একটা হোক দুটো হোক আমরা আলোচনা করে বসে আপনাদেরকে আপডেট জানাবো কিভাবে নাইট গার্ড চালানো যায়, কিভাবে নাইট গার্ডকে তার বেতনটা এনশিওর করা যায়। এই জিনিসগুলো আমরা অবশ্যই পরবর্তী মিটিংয়ে তুলে আপনাদেরকে জানাবো। কমিটিটাকে বেগবান করতে পারবো না। আমরা হয়তো 3 বছরের জন্য ম্যান্ডেট নিয়ে আসছি, আমাদের পরে আরেকজন আসবে, তারপরে আরেকজন আসবে। ফারুক ও খুলে ফেলেছে হোয়াটসঅ্যাপের গ্রুপটা, আপনাদেরকে টাইম টু টাইম এগুলোতে জানানো হবে। আপনারা এই হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে অ্যাক্টিভ থাকবেন। আপনারা যদি কোনো কিছু না বলেন আমরা জানবো না। আপনাদের একটা চুরি হবে, শুধু আমাদেরকে ডাকলেন, আমরা ওই চুরিটাই দেখলাম, এটার জন্য কমিটি না। বন্দর উন্নয়নের সাথে এরকম একটা অনুদান এসছে আমাদের টয়লেটের ব্যাপারে সংস্কার বা নতুন করে টয়লেট করা যায় কি না। তো আমি বললাম যে কি ধরনের ব্যাপার, তো বললো যে প্রায় মোটামুটি একটা অ্যামাউন্ট এসছে। তো যে আবার এই যে অ্যামাউন্টটা আসছে এই অ্যামাউন্টটা দিয়ে একটা নতুন টয়লেট করা একটু ডিফিকাল্ট। তো আমি আবার আমার হচ্ছে শাহ গরিবুল্লাহ হোটেল আপনারা জানেন, তার পিছনে একটু লেফট সাইডে বাম পাশে। তো আমি 3-4 দিন আগে আমাদের এবং শেষ বরাবর একটা 2টা টয়লেট যদি করা যায়, যেহেতু আমাদের উপদেষ্টা বলেছেন যে এখানে খাস জমি, আমি নিজেও জানি কোথায় কোনখানে কি অবস্থায় আছে, এখানে আমরা চেষ্টা করব। যেহেতু সার্বিক পরিস্থিতি অনুযায়ী ভোটটা আমাদের একদম দ্বার প্রান্তে, আমরা হয়তো এত ইমিডিয়েট অনেক কিছুই করতে পারবো না। ভোটের পরশুর মধ্যে আমাদের সঙ্গে যোগাযোগ করবে। যদি এটা সত্যি আমাদের অনুদানটা পেয়ে থাকি আমরা, তাহলে আমরা আপনাদেরকে বলে আমরা এই টয়লেটটা প্রথমে সংস্কার করব। কি বলেন আপনারা? হ্যাঁ, এবং পরবর্তীতে আমরা চেষ্টা করতে, জানেন আমাদের সঙ্গে উনি একটু শেয়ার করবেন। আমরা নাইট গার্ড আপনাদের জ্ঞাতাতে আরেকটু জানাই, সেটা হচ্ছে যে আমরা কিন্তু একটু এক্সটেনশন করেছি বন্দরটা, যেটা হচ্ছে টিএনটি রাস্তা থেকে ছিল, এটা আমরা এখন করেছি হচ্ছে পোস্ট অফিস পর্যন্ত। অতএব আমাদের সম্ভবত একটা নাইট গার্ড হবে না, আমাদের 2টা নাইট গার্ড নিতে হবে। তো আমি সাধারণ সম্পাদকের সঙ্গে কথা বলেছি, আমি নিজেও বলেছি যে ওনার সঙ্গে খুব আন্তরিকতার সহিত কথা হয়েছে। আমি বলেছিলাম যে আমরা যেহেতু বন্দর কমিটি করলাম, তো আপনি কি বলেন। তো উনি আমাদেরকে বললো যে আপনার বন্দর কমিটির সিকিউরিটিটা কিভাবে এনশিওর করবেন। আমি বলছি যে যাই হোক, আমি ভাই বলে কিন্তু সেটাতেও আমাদের কিছু বাধ্যবাধকতা ছিল বিধায় আমরা তাদেরকে এখানে উপস্থিত করতে পারিনি। যাই হোক, আমরা আমাদের বন্দর কমিটি এবং আপনাদের তরফ থেকে আমি দুঃখ প্রকাশ করছি। আমরা কিউনো সাহেবের কাছে গতকালকে গিয়েছিলাম, উনি সাদরে আমাদের দাওয়াতটা গ্রহণ করেছেন, কিন্তু নির্বাচনকালীন সময়ে ওনার কিছু বাধ্যবাধকতা থাকার কারণে উনি বলেছেন যে আমি তারপরে চেষ্টা করব আসার জন্য, কিন্তু হয়তো উনি আসতে পারেননি। আপনারা বুঝতে পারছেন যে সামনে আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এই জন্য ওনার কিছু দায়িত্ব আছে, আসতে পারি। তা আমি বলছি যে ইনশাল্লাহ আপনি থাকবেন, আমরা অবশ্যই আপনাদেরকে জানিয়ে আমরা এটা সিসি ক্যামেরা আওতায় আনবো, এটা ওনাকে এনশিওর করেছি। নাইট গার্ডের কথা বলেছেন, আমরা সমস্যা নেই। আপনারা যদি আরো কোনো কিছু আমাদের এড়িয়ে যায় আজকে এই পরিস্থিতি বা মত বিনিময় সভায়, আপনারা যদি আর কিছু কথা কি আপনাদের আছে বলার মতো বিপূর্ণ হয়, অবশ্যই আমরা এটাকে অপসারণ করার চেষ্টা করব।
আর যদি তারা আমাদেরকে বোঝাতে সক্ষম হয় যে না এটা লাগবে, তাহলে হয়তো আমরা আপনাদেরকেও জানাবো এটা আমাদের পক্ষে হয়তো সম্ভব না, কিন্তু আমরা চেষ্টা করব। আমরা ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথা বলে এটার একটা আশু ব্যবস্থা আমরা নেব, ইনশাল্লাহ আমরা এই আশাবাদ ব্যক্ত করতে পারি। তো যাই হোক, আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি খুবই আনন্দিত যে আপনারা আমাদের স্বল্প সময়ের মধ্যে ডাকে আপনারা যে আজকে এখানে এসে উপস্থিত হয়েছেন এবং মোটামুটি সবাই আপনারা উপস্থিত হয়েছেন। আমরা আমাদের বন্দর ব্যবসায়ী কমিটির পক্ষ থেকে, আমি আমার সম্পূর্ণ সদস্যদের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আজকে এই পরিচিতি এবং মত বিনিময় সভায় উপস্থিত হয়ে। এবং আমাদের পথ চলায় ভুল ত্রুটি হবে, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আপনাদের অভিযোগ আমাদেরকে অবশ্যই জানাবেন। আপনাদের অভিযোগ আমাদের শিরোধার্য, আমরা চেষ্টা করব আপনাদের অভিযোগগুলো আমরা যে কোনোভাবেই এটাকে সমাধান দেওয়ার জন্য। আর বক্তব্য বাড়াবো না, শীতের রাত, আপনারা সবাই মনে হয় ঠান্ডা হয়ে গেছেন। আমি আজকে যেহেতু নতুন কমিটি আমাদের ঘোষণা হলো, আমাদের কমিটির পক্ষ থেকে আপনাদের একটু আপ্যায়নের ব্যবস্থা করা হয়েছে। আপনারা মনে কিছু নেবেন না, আপনাদের চিঠির সঙ্গে মনে হয় একটা করে টোকেন দেওয়া হয়েছে। আপনারা এখানেই বসে থাকবেন, কোনো সমস্যা নেই। আপনারা যেখানে আপ্যায়নের ব্যবস্থা করা আছে ওখানে আপনারা আস্তে আস্তে ধীরে সুস্থে যাবেন, সবার জন্য ইনশাল্লাহ ব্যবস্থা করা হয়েছে। আপনারা টোকেনটা দিবেন আর এটা আপ্যায়নটা নেবেন। এবং আমাদের জন্য আবারও শেষ করছি এটা বলে যে আপনাদের নতুন কমিটির উপরে আপনারা আপনাদের অন্তরের অন্তঃস্থল থেকে আমরা আপনাদের কাছে দোয়া চাইব। আমরা হয়তো আপনাদের অনেকে বয়সে ছোট, আবার আমরা হয়তো নতুন এসেছি। আপনারা যদি আমাদেরকে দোয়ায় না রাখেন, আপনারা যদি আমাদেরকে সহযোগিতা না রাখেন, তাহলে আমাদের পথ চলাটা বন্ধুর হবে। অতএব আপনারা আমাদেরকে দোয়ায় রাখবেন। সবাইকে আবারও পরিশেষে এই রাত্রে, এই শীতের রাত্রে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে সবাইকে আমার পক্ষ থেকে আবারও সালাম জানিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি।